নমস্কার, আমি শ্রী দেবাশিস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। রাশি নিয়ে আলোচনা করছি এবছরে 2025 সালের। আমরা 2024কে আমরা বিদায় জানিয়েছি। আমাদের যে আলোচ্য বিষয় হচ্ছে 2025 সালটা আমাদের কোন কোন রাশির কী রকমভাবে যাবে, কারো ভালো কারো খারাপ। এটা তো মানে স্বভাবতই যে যেরকম রাশি তার সেরকম যাবে। তবে অবশ্যই এই বিচারগুলো কিন্তু বা যেটা বলা হচ্ছে টোটালি কিন্তু গ্রহগত কোনো বিচার করে না, কোনো নক্ষত্রগত বিচার করে না, জাস্ট একটা রাশির ওপর দিয়ে আলোচনা হচ্ছে। তো রাশিগত ক্ষেত্রে যদি আমরা দেখি, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বলে আমি বেশিরভাগটাই খারাপ বলবো, কারণ এদেরকে অবশ্যই সচেতন অবলম্বন করতে হবে প্রত্যেকটা দিকের থেকে, সেটা সাংসারিক হোক, চাকরি হোক, ব্যবসা হোক। আর আমি ক্ষেত্রে দেখেছি এই সময়টা যেটা তুলা রাশির ক্ষেত্রে এদের ডিভোর্সের যোগ রয়েছে। আর এই তুলা রাশির যারা দেখবেন অনেক যারা বিদেশ যাত্রা বা বিদেশ ট্রাভেল করতে যাবেন তাদের ক্যান্সেল হবে, চাকরি চলে যাওয়ার একটা প্রবণতা থাকবে, বা দুর্ঘটনা, যেটা কিন্তু সত্যি একটা মারাত্মক একটা বেদনাদায়ক ঘটনা দেবে। অনেকের পরিজন হারাতে পারেন, নিকটতম বা নিজের কেউ আপনাদেরকে আপনারা হারাবেন, যাদেরকে অতি স্নেহ করেন, ভালোবাসেন। আবার এই সময়টা আর্থিক লেনদেনায় জড়িয়ে পড়বেন, বা কোনো লোন আপনারা যেটা নেবেন, আপনারা একটা আশায় নেবেন যে এই লোনটা নিয়ে আমি এইটা করব, অমুক করব, করার পরে আমি হয়তো বেটার থাকব। তাতে কিন্তু আপনার জল ঢেলে দিতে পারে বাংলা কথায়। আপনার এই তুলা রাশির এই সময়টা কিন্তু মারাত্মক একটা খারাপ আপনার জন্য আপনার রাশির ক্ষেত্রে নিয়ে আসছে। তবে একটা কথা বলি, যারা হয়তো আমার কন্টিনিউ দেখে আসছেন মেষ রাশি থেকে, তুলা রাশির যারা ব্যক্তি তারা হয়তো আমার উপর একটু ক্ষিপ্ত হতে পারেন, বাট দেখুন, আমি এখানে বলার কেউ নেই। আমি বললেই যদি সব কিছু ঠিক হয়ে যেত, তাহলে আমি সকলের শুভকামনা চাই, সব সময় সকলের শুভ হোক, আমি সেটাই প্রার্থনা করি তারা আমার কাছে। তো তুলা রাশির ক্ষেত্রে বলবো যে আপনারা যারা ন্যাটাল চার্টটা অবশ্যই কিন্তু কোনো একজন ভালো অভিজ্ঞ যারা অ্যাস্ট্রোলজার তাদেরকে দেখিয়ে নেবেন, কারণ তুলা রাশির আবার বলছি স্বজন হারানোর একটা সময়, যেটা ভালো দিক নয়, দুর্ঘটনার যোগের সময়, আর্থিক লস হওয়ার সময়। যারা স্টুডেন্ট তারা মনোযোগের দিক থেকে পিছিয়ে পড়বেন, বা অনেকে দেখবেন পড়াশোনা করতে করতে তারা পড়াশোনা থেকে বেরিয়ে আসবে, বা তারা স্টুডেন্ট লাইফ ছেড়ে চাকরির দিকে যাবেন। আর যারা লোন নিয়েছেন বা ঋণ নিয়েছেন, ঋণে ডুবে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, বা লোকের দ্বারা চিট হওয়ার একটা সম্ভাবনা থাকবে, চিটিংয়ের ফাঁদে পড়ে যাবেন। কাউকে হয়তো ভাবছেন এই ব্যক্তির থেকে আমি অর্থ দিলে হয়তো আমি কিছু অর্থ বেশি পাবো, সেক্ষেত্রে আপনার টাকা চোট হওয়ার একটা প্রবণতা থাকবে। আপনার অপারেশন হওয়ার যোগ রয়েছে, সেটা দুর্ঘটনার ক্ষেত্রে হোক বা শারীরিক যে কোনো বিষয়ের ক্ষেত্রে, রোগের ক্ষেত্রে হোক, আপনার কিন্তু একটা দুর্ঘটনা বা অপারেশন যোগ রয়েছে, যেটা আপনার ক্ষেত্রে খারাপ। তাহলে দাদা আমাদের কি পুরোটাই খারাপ যাবে? আমরা কি 2025 সাল তাহলে চলবো কী করে? বাস্তব কথা। বাট দেখুন, আমি বলবো যারা সত্যিকারের সচেতন, একবার কারোর সঙ্গে যোগাযোগ করুন, রাস্তা তো অবশ্যই বেরোবে। কারণ সব কিছু খারাপ হতে পারে না, কিছু নক্ষত্র, কিছু গ্রহ ভালো দৃষ্টি থাকতে পারে, সেটা তো আমরা এই মুহূর্তে, কারণ প্রত্যেকের তো ন্যাটাল চার্ট আলাদা আলাদা হয়, তাই না? হয়তো দেখবেন এমনও ব্যক্তি আছে যারা দেখবেন এই তুলা রাশির তারা মারাত্মকভাবে আবার ভালো ফল করবে, তাদের গ্রহের ওপর ডিপেন্ড করে, সেটা দেখতে হয়। না দেখে এই মুহূর্তে দমদাম বিশেষ কিছু আমি বলবো না। তবে রাশির ওপর দিক থেকে আমি যেটা বলছি, আপনাদের ক্ষেত্রে কিন্তু তুলা রাশি ভালো সময় যাচ্ছে না। তো ভেঙে পড়ার কিছু নেই। তুলা রাশি হালকা, যেটা মানসিক মনের দিক থেকেও আপনারা পিছিয়ে পড়তে পারেন। তো সুতরাং আবার বলছি, বারবার রিপিট করছি, আপনারা প্রত্যেকে একটু ভালো কোনো অ্যাস্ট্রোলজার থেকে ন্যাটাল চার্টটা আপনারা ছকটা করিয়ে নিন, কীভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, বা কি করলে আপনার এই সমস্যাগুলো আপনি সমাধান আপনি পেতে পারেন। আর আরেকটা জিনিস জানেন, এই তুলা রাশির এই সময়টা মানে এমন একটা পর্যায়ে চলে যাবে যে আপনি এমন একটা ফাঁদে পড়ে
অসৎসঙ্গ, বাজে পাল্লা বা অনেকে দেখবেন নেশায় জড়িয়ে পড়বে। অনেক স্টুডেন্ট লাইফে বা অনেক ভালো ভালো ব্যক্তি তারা মানসিকের জন্য তারা নেশায় জর্জরিত হবে, যার কারণে সাংসারিক জায়গায় কিন্তু একটা প্রবলেম হবে। সেটা স্টুডেন্টের ক্ষেত্রে ধরুন তার বাবা মা এবং সাংসারিক ক্ষেত্রে তার স্ত্রীর একটা বিরাট খারাপ একটা প্রবণতা, সাংসারিক ভেঙে যাবার একটা সম্ভাবনা তৈরি আমি দেখেছি এই সময়টা। আবার বলছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, বারবার বলছি, কারণ হয়তো ভাববেন দাদা এতক্ষণ ধরে এত কিছু, এত গ্রহের এত ভালো বলে এলো, আজকে হঠাৎ তুলা রাশিটা নিয়ে এইরকমভাবে খারাপ বলছে কেন আমি জানি না। আমার সঙ্গে কিন্তু আপনাদের কোনো শত্রুতা নেই। আমি শুধু একটা জিনিস জানি, ছকটা অরিজিনাল দেখে আমি সঠিক কথা বলি, আর যেটা হয় সেটা বলি। হয়তো কারোর খারাপ লাগতে পারে, বাট এটাই কিন্তু ফ্যাক্ট। এই ঘটনা কিন্তু ঘটতে চলেছে আপনার জীবনে তুলা রাশির ক্ষেত্রে। তবে তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো 2025 সালের নভেম্বরের পর থেকে কিছুটা হলেও আপনারা রিকভারি করতে পারবেন। ভালো করে শুনে নিন, নভেম্বরের পর থেকে রিকভারি করতে পারবেন। কতটা করতে পারবেন জানি না, যতক্ষণ না ছকটা করব। আপনি ভাবছেন দাদা হাসছেন, না এটা হাসছি না, ভাবছি অনেকে নানা ধরনের প্রশ্ন করে, তো সেক্ষেত্রে নানা কথা মনে পড়ে যায়। তো নভেম্বরের পর থেকে কিন্তু আস্তে আস্তে রিকভারি করতে পারবেন। তার আগে কিন্তু ইমিডিয়েট যারা আমার এই প্রোগ্রামটা দেখছেন, কোনো ভালো অ্যাস্ট্রোলজার যান, গিয়ে ছকটা প্রতিকার করান, আশা করি অনেক 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 বেটার আপনি পাবেন। আর একটা কথা বলি, উঠভাট কোথাও ইনভেস্ট করতে যাবেন না, দুম করে টাকা কোথাও ইনভেস্ট করবেন না, সেটা শেয়ার বাজার হোক বা কারোর পাল্লায় পড়ে ওই একটা বাংলা ভাষায় সুদের জায়গায় এসব করতে যাবেন না। আপনার অর্থ এই মুহূর্ত থেকে যখন থেকে দেখছেন, যতটা পারবেন আপনার অর্থকে নিজের জায়গায় রাখুন। আপনি রাস্তা চলাচলের সময় নিজেকে সঠিক সব সময় সচেতন রাখুন, যেহেতু একটা দুর্ঘটনার প্রবণতা রয়েছে। আপনি যারা সন্তানের বাবা মা, আমি তার উদ্দেশ্য বলছি, আপনার সন্তানরা দেখুন কার সঙ্গে মেলামেশা করছে, কারণ এ কিন্তু বাজে পাল্লা বা বাজে নেশায় কিন্তু জড়িয়ে যাবে। আর বিশেষ করে কিছু বলবো না, মহিলাদের ক্ষেত্রে বলছি, কোনো অসৎ পাল্লা বা অসৎ ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে। এক্ষেত্রে অনেকের সংসার ভাঙবে, অনেকের আবার তার বাড়ির দিক থেকে নানা রকম সমস্যার সৃষ্টি হবে। অনেকে দেখবেন যাদের অনেক দিন ধরে বিয়ে ঠিক হয়ে গেছিল, তাদের রেজিস্ট্রি হয়ে গেছে, বাট একটা সাংগঠনিক বা সামাজিক একটা বিয়ে তাদের হয়নি। এই রকম বিয়ে কিন্তু ভেঙে যাবার সম্ভাবনা রয়েছে। আমি দেখেছি অনেক ক্ষেত্রে কেন প্রায় দেখেছি, এটা ভেঙে যাওয়ার একটা কিন্তু যোগ রয়েছে এই 2025 সালে। তো যারা এইভাবে আছেন যে রেজিস্ট্রি হয়ে গেছে অথচ তাদের এখনও বিয়ে হয়নি, হয়তো 2026 সালে হবে এরকম একটা কথাবার্তা বলে রেখেছেন, আমি বলবো তারা একটা ভালো সময় দেখে বিয়ে দিয়ে দিন। একদম ভালো ব্যক্তি যদি হয়, সেটা দুজনের উভয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা যারা ফ্যামিলি বা গার্জেন আমার এই কথাটা শুনছেন, আপনারা বিয়ে দিয়ে দিন, কারণ না হলে পরে কিন্তু পস্তাতে হবে। আর এটা নিশ্চয়ই আপনারা যারা আমার প্রোগ্রাম ফলো করেন এটা নিশ্চয়ই জানেন। তাদের ক্ষেত্রে বলছি যে দেবাশিস দা যেটা বলে সেটা কিন্তু খুব বুঝে শুনে কথাবার্তা বলে, যেটা হয় সেটা বলে, না হয় সেটা কিন্তু বলে না। আর একটা কথা বলি, যারা লোহার বিশেষ করে এই প্রফেশনের সঙ্গে যুক্ত, যে লোহার যে কোনো কাজের ক্ষেত্রে, লোহার সেটা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে বা যে একটা ছুরি কাঁচি সান দেয়, তাদের ক্ষেত্রে বলছি মোটামুটি জুন জুলাই পর্যন্ত একটু টালমাটাল যাবে, তারপরে কিন্তু আবার দেখবেন আপনাদের মোটামুটি ঠিক হয়ে যাবে। জুন জুলাই পর্যন্ত, কারণ এই সময়টা একটু প্রবলেম যাবে। আবার দেখবেন আপনার মানে পরিবারের লোকেদের সঙ্গে, বাবা মা ভাই আত্মীয় স্বজন, এদের সঙ্গে কিন্তু আপনার মানে একটা সম্পর্ক খারাপ হতে চলেছে। আপনার সম্পর্কের জায়গাটায় উন্নতি হবে না, সম্পর্ক অবনতি হবে। আপনি লোকের কাছে খারাপ হয়ে যাবেন, লোকে ভাববে এই ছেলে তো বেটার ছিল, এখন হঠাৎ করে কেন চেঞ্জ হয়ে গেল। কিন্তু ছেলে চেঞ্জ হয়নি, তার রাশিগত দিক থেকে যে পরিবর্তন এসছে তার কারণেই কিন্তু তার ফ্যামিলি বা তার নিজের লোকের সঙ্গে একটা তিক্ততা তৈরি হবে, তার সঙ্গে দূরত্ব তৈরি হবে, এটা কিন্তু হবেই হবে।
সুতরাং বি কেয়ারফুল। তুলা রাশি আবার বলছি, মন শক্ত করে এগিয়ে যান, ভয় পাবার কিচ্ছু নেই। ভয় পেয়ে পালিয়ে যাবার মতো জায়গা এখানে নেই। লড়তে পারলে, দেখতে পারলে, চলতে পারলে এটাকে কিন্তু অবশ্যই ঠিক করা যায় এবং অবশ্যই এই রাস্তা থেকে বেরিয়ে আসা যায়। তার জন্য সঠিক বিচার, তার জন্য সঠিক অ্যাস্ট্রোলজার যে জানে, যে পারে, যে বোঝে, তাকে দিয়ে একটু আপনার জন্মছকটাকে বিচার করিয়ে নিন। আপনার কিন্তু হয়তো, আমি কি বললাম, জল থেকে হয়তো উঠতে পারবেন না, কিন্তু ডুববেও না। কোনো একটা কিছু ধরে অবলম্বন করে আপনি সেই নদীটা পার হয়ে যাবেন, বা সাঁতরে আপনার ডুবে যাবার প্রবণতা থাকবে না। হয়তো সেই সময়টাকে আপনি অতিক্রম করতে পারবেন, যেটা যথেষ্ট আমি মনে করি। তুলা রাশি আবার একটা বলছি, কারোর সঙ্গে বাকবিতণ্ডা মানে ঝগড়ায় জড়িয়ে পড়বেন না। কারণ যেহেতু আমি বলেছি একটা রক্তপাতের সম্ভাবনা রয়েছে। কারণ অযথা দেখবেন ঝুট ঝামেলা আপনাকে জড়িয়ে ধরবে, অযথা একটু আগে কি বললাম, শত্রুতা আপনাকে চেপে ধরবে, অযথা আপনি ঋণ দেনায় জড়িয়ে পড়বেন, যেটা আপনার কেরিয়ারের বা যেটা আপনার ফ্যামিলির বা যেটা আপনার একটা সম্মানের দিক থেকে হানি ঘটবে। আর আবার রিপিট করছি, অযথা কোথাও ইনভেস্ট করতে যাবেন না, না বুঝে শুনে। আমার মনে হয় 2025 সালটা একটু চেপে যান। আর্থিক দিক বা বিজনেস যারা করছেন, ভাবছেন একটা লোভের ব্যাপার আসবে যে এইটা করলে মনে হয় এত টাকা একটা বিরাট প্রফিটেবল ব্যবসামান হয়ে যাবে। আমি তাদের বলবো, আপনি চোরাবালিতে পা দিচ্ছেন। আমি যতটুকু বুঝি অ্যাস্ট্রোলজি, জানি না কতটুকু বুঝি, সেই বিচার আপনারা করবেন, কিন্তু আমার মনে হয় আপনারা চোরাবালিতে পা দেবেন। সুতরাং খুব সাবধান, খুব সাবধান। সাংসারিক দিক থেকেও, আর্থিক দিক থেকেও খুব সাবধান। অযথা স্বামী স্ত্রী বেশি বাকবিতণ্ডায় জড়াবেন না, তাহলে কিন্তু আপনার সাংসারিক জায়গায় একটা ডিভোর্সের সময় বা ডিভোর্সের দিক আসতে চলেছে, বা আপনার সংসার ভাঙতে চলেছে। সুতরাং খুব সাবধান অবলম্বন করুন। সময়টাকে বিচার বিবেচনা করে সঠিক পদ্ধতিতে, সঠিকভাবে ধীরে ধীরে পদক্ষেপ ফেলুন। তাহলে কিন্তু 2025 সালটা অনায়াসে আপনি ভালোভাবে আপনি পার করতে পারবেন। সুতরাং আজকের মতো আমাকে বিদায় দিন। তবে হ্যাঁ, যাওয়ার আগে আবার বলি, যারা আমাকে ভালোবাসেন, আমার প্রোগ্রাম দেখেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, সঙ্গে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। তারা মার্কে যেই প্রার্থনা করি, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।